এই পবিত্র রমজান মাসে যখন আপনি ভোর রাতে সেহরি খেতে উঠবেন, তখন যদি আল্লাহ তাআলার 5টি গুণবাচক নামের আমল করতে পারেন, আমি গুনাহগার যে নিয়ম বলবো সেই নিয়মে যদি এই 5টি গুণবাচক নামের ওজিফাটি আদায় করতে পারেন, আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। অত্যন্ত দামি আমল, আল্লাহ তাআলার 5টি গুণবাচক নামের আমল। মনে রাখবেন, আল্লাহ তাআলার গুণবাচক নামের আমল কখনো বিফলে যায় না। আপনি যে নিয়তে করবেন, যে হাজত নিয়ে করবেন, আপনার সেই হাজত, সেই নিয়ত আল্লাহ তাআলা পূরণ করবেনই করবেন ইনশাআল্লাহ। যদি বিশ্বাস রেখে, মহাব্বত রেখে এই পবিত্র রমজান মাসে ভোর রাতে এই নিয়মে যদি আপনারা আল্লাহ তাআলার এই 5টি গুণবাচক নামের ওজিফাটি আদায় করতে পারেন, ইনশাআল্লাহ নিজ চোখে ফলাফল দেখে অবাক হয়ে যাবে। রিজিক চাইলে রিজিক দিবেন, সম্মান চাইলে সম্মানিত করবেন আল্লাহ তাআলা। বিপদ থেকে মুক্তি কামনা করলে আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি করবেন। ঋণ থেকে মুক্তি কামনা করলে ঋণ থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনার জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। গুনাহ থেকে মাপ চাইলে আল্লাহ তাআলা গুনাহ থেকে মাপ করে দিবেন। হাতের গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, সগীরা কবিরা, জিনা ব্যভিচার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, সেহরির সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আমরা পবিত্র রমজান মাসে যখনই সেহরি খেতে উঠব, আমরা উত্তম সুযোগ করে এই আল্লাহ তাআলা 5টি গুণবাচক নামের আমল করব ইনশাআল্লাহ। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদেরকে এই পবিত্র রমজান মাসের রোজা সুস্থ শরীরে রাখার তৌফিক দান করুন। রমজান মাসের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন। আল্লাহ গো, রমজান মাসে আমাদেরকে গীবত থেকে, চুগলি থেকে, ফাহশা কথাবার্তা থেকে, মিথ্যা কথা বলা থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনারা একটু কষ্ট করে শুনুন সেহরি সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি সুসংবাদ দিয়েছেন। সেহরির সময়টা কতটা গুরুত্বপূর্ণ সময়, আপনারা হাদিসের আলোকে শুনুন। তারপর আমি গুনাহগার আপনাদেরকে এই 5টি গুণবাচক নামের আমলের কথা বলে দেব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা সেহরি ত্যাগ করো না, তোমরা সেহরি খাওয়া থেকে বিরত থেকো না, কেননা সেহরির মধ্যে রয়েছে কল্যাণ। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, সেহরির মধ্যে রয়েছে কল্যাণ, সেহরির মধ্যে রয়েছে বরকত। তোমরা কখনোই সেহরি পরিত্যাগ করো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রতিদিন মুসলমান ভাই বোনেরা, শুধু তাই নয়, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, সেহরির সময় যে জাগ্রত হবে, সেহরি যে গ্রহণ করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা তার জন্য দোয়া করবে, রহমতের দোয়া করবে, মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? একবার ভেবে দেখুন। যদি কেউ সেহরি খেতে উঠে, সেহরি গ্রহণ করে, ফেরেশতারা তার জন্য দোয়া করে, ফেরেশতারা তার জন্য মাগফিরাত করে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমরা এক টুক পানি দিয়ে হলেও সেহরি গ্রহণ করব, একটি খেজুর খেয়ে হলেও সেহরি গ্রহণ করব। আমরা কখনো সেহরি পরিত্যাগ করব না ইনশাআল্লাহ। ইচ্ছাকৃতভাবে কখনো সেহরি ছাড়বেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সেহরি গ্রহণ করা। ইহুদি খ্রিস্টানরা রোজা রাখতো, কেউ রোজা রাখতো, তারা সেহরি খেত না। আর আমরা মুসলমান, আমরা শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, আমরা সেহরি গ্রহণ করি, কেননা সেহরির মধ্যে রয়েছে বরকত। আমরা এমন সময় জাগ্রত হই রমজান মাসে ভোর রাতে সেহরির সময়, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, দুনিয়াবাসীকে সবাইকে ডাকেন ক্ষমা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাতে তৃতীয়াংশ চলে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন। নেমে এসে দুনিয়াবাসীকে ডাকতে থাকেন, ও আমার দুনিয়াবাসীরা, ও আমার বান্দা বান্দিরা রে, কে আছো ক্ষমা প্রার্থী, আমি রবের কাছে ক্ষমা চাও।
আমি আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসি, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আমরা যদি ভোর রাতে সেহরির সময়ে এই আল্লাহ তাআলা 5টি গুণবাচক নামের আমল করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমাদেরকে ক্ষমা করে দিবেন, বিন্দু মাত্র সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভোর রাতে সেহরির সময়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাকতে থাকেন, কে আছো? রিজিক প্রার্থী, আমি রবের কাছে রিজিক চাও, আমি আল্লাহ রাজ্জাক, রিজিক দাতা। অতারযুকু মান তাশাউ বিগয়রি হিসাব, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে অবৈধ রিজিক দিয়ে থাকি, আমি তোমাকে আল্লাহ তাআলা রিজিক দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা যদি এই ভোর রাতে সেহরির সময়ে এই 5টি গুণবাচক নামের আমল করে আল্লাহ তাআলার কাছে রিজিক চাই, আল্লাহ তো আমাদেরকে রিজিক দিবেন, আমাদেরটাকে সাড়া দিবেন। দয়ার নবী, মায়ের নবী রহমাতুল্লাহ আলাইহি নবীজি বলেন, ভোর রাতে সেহরির সময়ে আল্লাহ তাআলা ডাকে থাকেন যাদের সন্তানের প্রয়োজন, সন্তান চাওয়ার জন্য আল্লাহ তাআলা সন্তান দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছেন ভোর রাতে সেহরির সময়ে আমাদের হাজত পূরণ করার জন্য, আমাদের দোয়া কবুল করার জন্য, অথচ আমরা ওই সময় গুরুত্ব দেই না। আমরা কথাবার্তা বলে ওই সময়টা নষ্ট করে দেই, হয়তো সময় নষ্ট করে দেই। আমরা অযথা সময় নষ্ট করব না। আমরা পবিত্র রমজান মাসে যখন ভোর রাতে জাগ্রত হব, আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করব, কমপক্ষে 2 রাকাত। প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা, তাহাজ্জুদ নামাজ পড়লে সম্মান বৃদ্ধি হয়, গুনাহ মাফ হয়। তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ খুশি হয়। তাহাজ্জুদ নামাজ পড়লে গুনাহ থেকে বেঁচে থাকা যায়, আল্লাহ তাআলা হেফাজত করেন গুনাহ থেকে। সুবহানাল্লাহ। বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে দেন আল্লাহ তাআলা। প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা, তো আশা করি বুঝতে পেরেছেন তাহাজ্জুদ নামাজের সময়টা কত গুরুত্বপূর্ণ সময়। রমজান মাসে ভোর রাতে সেহরির সময়টা কত গুরুত্বপূর্ণ সময়। সেহরির মধ্যে রয়েছে কল্যাণ, সেহরির মধ্যে রয়েছে বরকত। সেহরি যারা গ্রহণ করবে, সেহরি যারা উঠবে, সকলের জন্য রহমতের ফেরেশতারা দোয়া করবে, মাগফিরাত করবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন, সেহরির প্রতি অবশ্যই গুরুত্ব দিবেন। তো প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা, এখন শুনুন আপনারা কিভাবে এই আল্লাহ তাআলা 5টি গুণবাচক নামের আমল করবেন। প্রথমত, ভোর রাতে যখন জাগ্রত হবেন তখন আপনারা বিছানায় শুয়ে শুয়ে ওযু ছাড়া একটি দোয়া পড়ে নেবেন। বুখারীর মধ্যে দোয়াটি রয়েছে। দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন হাদিসের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন, দোয়াটি পড়লে দোয়া কবুল হবে, এমনটাই বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে, নবীজি বলেছেন। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটু খেয়াল করুন, সহজ। তারপর হচ্ছে, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে বলবেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তো বুঝতে পেরেছেন, প্রথমে যখন এই ভোর রাতে জাগ্রত হবেন বিছানায় শুয়ে শুয়ে ওযু ছাড়াই সাথে সাথে এই দোয়াটি পড়ে নেবেন। তারপরে আপনারা আরেকটি দোয়া পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়াটি পড়তেন। মাসনুন দোয়া, আমরা সবাই পারি কিন্তু পড়ি না, অবহেলা করি। দোয়াটি হচ্ছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটি পড়বেন। তারপরে মেসওয়াক করবেন। মেসওয়াক করলে দাঁতের মাড়ি শক্ত হয়, দাঁতের অনেক রোগ দূর হয়। মেসওয়াকের অনেক গুরুত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ঘুম থেকে জাগ্রত হয়ে মেসওয়াক করতেন। আমি আপনি যদি সবসময় মেসওয়াক করতে পারি, মৃত্যুর সময় জবানে কালিমা জারি থাকবে, এর চেয়ে সুন্দর কি হতে পারে? পৃথিবীতে মুসলমান ভাই বোনেরা, তো মেসওয়াক করার পরে উত্তম রূপে ওযু করে নেবেন। উত্তম রূপে ওযু করার পরে আপনারা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। চাইলে আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে কমপক্ষে এই পবিত্র রমজান মাসে, রহমত, মাগফিরাত, নাজাতের মাসে আপনি প্রতিদিন কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, চেষ্টা করবেন। অন্যান্য মাসে তো আদায় করতে পারেন না, উঠতে পারেন না, তো ভোর রাতে তো আমরা জাগ্রত হই রমজান মাসে, তো সুগুণ সুযোগ হাতছাড়া করবেন না। তো নিয়ত করবেন এভাবে, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবে তাহাজ্জুদ নামাজ নিয়ত করবেন। নিয়ত করার পরে আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করবেন।
প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা ইখলাস 3 বার পড়বেন। এভাবে আপনি তাহাজ্জুদ নামাজ 2 রাকাত আদায় করে নেবেন। তাহাজ্জুদ নামাজের সিজদায় অবশ্যই দোয়া করবেন। নিজের বাসা দোয়া করতে পারেন, অনেকে জানেন না কিভাবে দোয়া করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সিজদায় দোয়া করতেন। দোয়া করলে দোয়া কবুল হয়, এমনটাই রাহমাতুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আপনার তাহাজ্জুদ নামাজের সিজদায় দোয়া করবেন। শুনুন, প্রথমত সিজদা তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদা তাসবিহ কমপক্ষে 3 বার পড়তে হয়, অথবা আপনি 5 বার পড়বেন অথবা 7 বার পড়বেন। তো সিজদা তাসবিহ পড়ার পরে আপনার সিজদার মধ্যে কোনো হাদিসে বর্ণিত আল্লাহ তাআলা শিখানো এই দোয়াটি পড়বেন। চাইলে আপনি যে ভাষা দোয়া করতে পারেন অন্য দোয়াও পড়তে পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি আমরা সবসময় পড়ে থাকি মুনাজাতের মধ্যে, দোয়ার মধ্যে। এই দোয়াটি পড়বেন সিজদার মধ্যে। তো এভাবে আপনারা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে নেবেন। মনে রাখবেন, নামাজ পড়বেন মনোযোগ সহকারে, খুশু খুদুর সাথে তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো কখনোই করবেন না। যদি আপনার তাড়াহুড়ো করেন নামাজ সহিষ্ণু হবে না, এই নামাজ দিয়ে আল্লাহকে খুশি করতে পারবেন না। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এভাবে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে তারপরে আপনারা দুরূদ শরীফ, দুরূদে ইব্রাহিম 3 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শ্রেষ্ঠ দুরূদ ইব্রাহিম আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি তাশাহুদ পড়ার পরে। তো এই দুরূদ ইব্রাহিম আপনারা 3 বার পড়বেন। তারপরে আপনারা আল্লাহ তাআলার 5টি গুণবাচক নাম পড়বেন, যতবার ইচ্ছা ততবার। আপনারা প্রথমত নামটি পড়বেন ইয়া রহমানু, ইয়া রহমানু, এই নামটি 5 বার পড়বেন, অথবা আপনার ইচ্ছা যতবার পড়তে পারেন। এভাবে পড়বেন, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। মহব্বতের সাথে পড়বেন। মনে রাখবেন, আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা খুশি হয়। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ডাকে সাড়া দিবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তো এভাবে আপনারা মহব্বতের সাথে পড়বেন। তারপর দ্বিতীয় আল্লাহ তাআলার গুণবাচক নামটি হচ্ছে ইয়া রহিমু, ইয়া রহিম, এই নামটি পড়বেন কমপক্ষে 5 বার, আপনি চাইলে বেশিও পড়তে পারেন। ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ। এই গেল আল্লাহ তাআলার গুণবাচক 2 নম্বর প্রযুৎপূর্ণ নাম। 3 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি হচ্ছে ইয়া গফফারু, ইয়া গফফারু, এই নামটিও আপনারা পড়বেন ভোরাতে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে 3 বার দুরূদ ইব্রাহিম পড়ে। ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। এগুলো 3 নম্বর। 4 নম্বর হচ্ছে ইয়া কারীমু, ইয়া কারীমু, ইয়া কারীমু, এই নামটিও পড়বেন যতবার ইচ্ছা ততবার, তবে কমপক্ষে 5 বার পড়বেন। ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ। তো সর্বশেষ আল্লাহ তাআলা গুণবাচক সিফাতি নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, এই নামটি আপনি 5 বার পড়বেন কমপক্ষে সিফা আকারে। এটা আপনি বেশিও পড়তে পারেন, মহব্বতের সাথে পড়বেন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এই গেল আল্লাহ তাআলার 5টি গুণবাচক সিফাতি নাম। আপনারা আমি গুনাহগার যেভাবে বললাম সেভাবে আপনারা এই আল্লাহ তাআলার 5টি গুণবাচক নামের আমল করুন। তারপর সর্বশেষ 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, আদবের সাথে সাহায্য চান, বিশ্বাসের সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। অবশ্যই দোয়া কবুল হবে। যদি আপনি হালকা খাদ্য খেয়ে থাকেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হয়ে মনে আশা পূর্ণ হবে, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে। আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবেন,
সংসারের চতুর্থ নেয়ামতের দিকে আসতেই থাকবে। মুসলমান ভাই বোনেরা, একদিনও এভাবে আপনার আমলটি ছাড়বেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র রমজান মাসে, রহমত, মাগফিরাত, নাজাতের মাসে ভোর রাতে সেহরির সময় কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, 3 বার দুরূদ ইব্রাহিম পড়ে, 5 বার করে আল্লাহ তাআলা 5টি গুণবাচক নাম পড়ে, 2 হাত প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার, চোখে মানে চিরদিন হিম্মত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া হাকিমুল হাকিমিন, ইয়া রাব্বাল আলামিন, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।